লাভলি, একদম লাভলি লাভলি। ভাঙন যেন পিছু ছাড়ছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল শিবিরে। আগেই মমতার পক্ষ ছেড়ে তৃণমূলের বিরোধী শিবিরে নাম লেখান ফিরহাদ হাকিম, অরূপ রায় থেকে শুরু করে জোড়া ফুলের প্রায় ৬৫ জন বিধায়ক। এবার সেই তালিকায় নতুন করে যুক্ত হলেন কামারহাটির বিধায়ক ও মমতা ঘনিষ্ঠ মদন মিত্র। বুধবার মমতাপন্থী তৃণমূলের সব পদ থেকে ইস্তফা দেন তিনি। আজ এই মুহূর্ত থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের ন্যাশনাল কমিটি, চিফ হুইপ, ওয়ার্কিং কমিটি, পার্টি জেনারেল সেক্রেটারি থেকে শুরু করে সমস্ত রকম পদ থেকে আমি ইস্তফা দিলাম। ইস্তফা দিয়েই মদনের ক্ষোভের তীর মমতার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে। তিনি জানান, তৃণমূলের ভরাডুবির জন্য দায়ী অভিষেক নিজেই। এছাড়াও অভিষেকের নেতৃত্বে বিজেপিকে হারানো সম্ভব নয় বলেও দাবি করেন মদন। দল চালায় দলের সেনাপতি, সেই সেনাপতি যদি দলকে ঠিকমতো চালাতে না পারে, আজকে গোটা দল ভয়ে কাঁপছে কেন? যদিও মদনের শিবির বদলের ইঙ্গিত পাওয়া যায় আগে থেকেই। পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় মঙ্গলবারই মদনের স্ত্রী এবং 2 ছেলেকে নোটিশ পাঠায় ইডি। তার একদিন পরেই বিধানসভায় বিরোধী দলীয় নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে মমতার পক্ষ ছাড়ার ঘোষণা দেন মদন। এখন তোমায় বুঝতে হবে কি হবে আর কি হবে না, কোন সাঁকোটা পারা পারে, কোন সাঁকোটা পার হবে না। এদিকে মদনের সরে যাওয়ার ঘোষণায় দমে না গিয়ে ফের শূন্য থেকে শুরু করার ইঙ্গিত দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ সময় বিদ্রোহী শিবিরে যোগ দেওয়া নেতাকর্মীদের বেঈমানের সাথে তুলনা করে জনগণের কাছে ক্ষমা চেয়ে নেন তিনি। আজকে যদি সেটিং আমি নিজে করে নিতাম, তাহলে তো এই অত্যাচার আমাদের সহ্য করতে হতো না, আমার পার্টির কর্মীদের, মানুষকে। কিন্তু আমি কোনোদিন আদর্শকে বিকিয়ে খাই না, মূল্যবোধকে বিকিয়ে খাই না, বিবেককে বিকিয়ে খাই না। মানুষই আমাদের জাগ্রত শক্তি, এবং যে কর্মীরা এখনো আছে হাজার হাজার লক্ষ লক্ষ, তারাই আমার সোনার খন্ডি। মমতা অভিযোগ করেন, বিজেপির কথায় পুলিশ প্রশাসন তৃণমূলের সক্রিয় সদস্যদের ভয় দেখাচ্ছে। এছাড়াও বিরোধী শিবিরে যোগ দিতে রাজ্যের শাসক দল চাপ দিচ্ছে বলেও দাবি করেন মমতা। সমস্ত মিউনিসিপ্যালিটি ভেঙে দিচ্ছেন ভয় দেখিয়ে, জেলা পরিষদ, গ্রাম সভা জোর করে দখল করছেন, পঞ্চায়েত। দীপক দেবনাথ, এখন কলকাতা।